নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর 40 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে, হেড টু হেড হতে চলেছে গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো এবং ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারো, মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই 40 নম্বর ম্যাচটি হতে চলেছে দিল্লির হোম গ্রাউন্ডে, এই ম্যাচটি হতে চলেছে ফিরোজা কোটলা স্টেডিয়ামে। যদিও এখন ফিরোজা কোটলার নাম চেঞ্জ করে অরুণ জেটলি স্টেডিয়াম রাখা হয়েছে, দিল্লিতে এই ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা, এখানে দিল্লিতে একটি ম্যাচ হয়েছে, এই ম্যাচটির আগে মাত্র একটি ম্যাচ হয়েছে। এই বছরের দিল্লিতে এটা দ্বিতীয় ম্যাচ হতে চলেছে। তার কারণ বন্ধুরা, এই বছরের দিল্লি ক্যাপিটালস টিমের দুটো হোম গ্রাউন্ড রাখা হয়েছে, যেখানে এই ফিরোজা কোটলা স্টেডিয়াম, সাথে সাথে তাদের নতুন হোম গ্রাউন্ড রাখা হয়েছিল এই বছরে বিশাখাপত্তনমে। প্রথমের দিকে দিল্লি ক্যাপিটালস টিম বিশাখাপত্তনমে কিছু ম্যাচ খেলেছিল। আর বন্ধুরা, যেখানে কদিন আগেই দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স টিমের মধ্যে আমরা একটি ম্যাচ দেখলাম, যেখানে ওই ম্যাচটিতে একদমই একতরফা ম্যাচ আমরা দেখেছিলাম। গুজরাট টাইটান্স টিম তাদের আইপিএল এর ইতিহাসে সবথেকে কম স্কোর করেছিল সেই দিন দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে, মাত্র 89 রান তারা করেছিল। আর বন্ধুরা, এই রানটি দিল্লি ক্যাপিটালস টিম খুবই সহজে চেসও করে দিয়েছিল এবং ম্যাচটি তারা 6 উইকেটে জয়লাভ করেছিল। ওই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমের বোলাররা দুর্দান্ত বোলিং করেছিল, তবে এখানকার পিচ কিন্তু একদমই আলাদা। এই ফিরোজা কোটলা স্টেডিয়ামের পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ। এবং এখানে আমরা কদিন আগেই দেখলাম সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে যেই ম্যাচটি হলো ফিরোজা কোটলাতে, সেই ম্যাচটিতে আমরা দেখলাম এখানকার পিচ কিন্তু এই বছরে একদমই প্রপার ব্যাটিং পিচ রাখা হয়েছে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 220+ স্কোর যদি হয়, তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। আর বন্ধুরা, এই মুহূর্তে যদি আমি দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স এই দুটি টিমের পয়েন্টস টেবিলসের অবস্থান নিয়ে কথা বলি, তো এই দুটি টিমই কিন্তু পয়েন্টস টেবিলসের নিচের দিকে আছে। যেখানে দিল্লি ক্যাপিটালস টিম 8টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 3টে মাত্র ম্যাচ জিততে পেরেছে, বাকি 5টা ম্যাচ তারা হেরেছে। আগের ম্যাচটি তারা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ড এই মাঠেই হেরেছিল। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে কামব্যাক করতে এবং এখান থেকে তাদের যে আর 6টা ম্যাচ বাকি আছে, সেই 6টা ম্যাচের মধ্যে এখানে কম করে তো 5টা ম্যাচ জিতে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। যদিও এটা অনেকটাই কঠিন কাজ হবে। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসের 8 নম্বর পজিশনে আছে, তবে যদি তাদেরকে কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে তাদেরকে কিন্তু এখান থেকে 5টা ম্যাচ অবশ্যই জিততে হবে। অন্যদিকে বন্ধুরা, গুজরাট টাইটান্স টিমের কথা বললে, এই মুহূর্তে গুজরাট টাইটান্স টিম পয়েন্টস টেবিলসের 6 নম্বর পজিশনে আছে। তারাও 8টা ম্যাচ খেলেছে এবং এই 8টা ম্যাচের মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। এবং এখান থেকে গুজরাট টাইটান্স টিমকেও যদি প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে তাদের যে আর 6টা ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজের, সেই 6টা ম্যাচের মধ্যে এখানে তাদেরকে 4টে ম্যাচ অবশ্যই জিততে হবে, তবেই কিন্তু গুজরাট টাইটান্স টিম এখান থেকে কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে দিল্লি ক্যাপিটালস নাকি গুজরাট টাইটান্স, কোন টিমটি কোয়ালিফাই করে প্লে অফসে। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা, এই 40 নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলটিতেও তোমরা ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আমার মনে হচ্ছে বন্ধুরা, এই 40 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস টিম এবং এই ম্যাচটিতে আমার মনে হচ্ছে দিল্লি ক্যাপিটালস টিমের জেতার চান্স থাকবে 70%। এই ম্যাচটিতে আমি দিল্লি ক্যাপিটালস টিমকেই এগিয়ে রাখবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ভিডিও যদি তোমরা আরো ভবিষ্যতে দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও।